ওয়ার্ল্ড ক্লাস যারা বলার আছে, রাশিদ খান, শেনওয়ান, ইয়াসির শাহ, তারাও কিন্তু রিপ্রেজেন্ট করতেছে তার দেশকে অনেক ভালোভাবে। তো তখন থেকেই আসলে ইচ্ছা জাগলো এবং মাথায় একটা মিশন সেট করলাম যাতে লেগ স্পিনার হতেই হবে। 18 বছরের শিহাবকে চেনার কথা ক্রিকেটের খোঁজ খবর রাখলে। দেশের ক্রিকেটে লেগ স্পিনার সংকট এতটাই তীব্র যে স্কুল ক্রিকেটে তার বোলিং আলোড়ন ফেলে গোটা দেশ জুড়ে। যদিও রিশাদ হোসেনের হাত ধরে আপাতত স্বস্তির বাতাস টাইগার ক্রিকেটে, বিসিবি অবশ্য এখানেই সন্তুষ্ট নয়। জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে আনা হয়েছে পাক কিংবদন্তি মুশতাক আহমেদকে। লক্ষ্য লম্বা সময় ধরে চলতে থাকা আক্ষেপের অবসান ঘটানো। এর মাঝেই গেম ডেভেলপমেন্ট সারা দেশ চষে তুলে এনেছে 80 জন রিস্ট আর্ম স্পিনার। পাকিস্তানি শাহেদ মাহমুদের তত্ত্বাবধানে বাছাই করা এসব লেগ স্পিনাররা পরবর্তী ধাপের পরীক্ষা দেবে হোম অফ ক্রিকেটে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 80 জনকে অলরেডি আমরা সিলেক্ট করেছি, লেগ স্পিনার ট্যালেন্ট হান্ট করেছি এবং শাহেদ কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে গিয়েছে। সত্যি কথা বলতে ওকে আমরা ফরিদপুর বলেন, রংপুর বলেন, রাজশাহী বলেন, সব জায়গায় ও কিন্তু এমন না যে ছেলেরা এসছে, ও গিয়ে গিয়ে কাজ করে ওখানে ট্যালেন্ট হান্ট আমরা বের করেছি এবং খুব শীঘ্রই আমরা 2টা স্তরে গিয়ে 40 জন করে এই 80 জন লেগ স্পিনারের সাথে ক্যাম্প শুরু করব। অলোক কাপালি, জুবাইর লিখন কিংবা আমিনুল ইসলাম বিপ্লবরা অতীত হয়েছেন ক্রিকেট বোর্ডের অযত্নে। যদিও রিশাদ হোসেনে এখনো ধারাবাহিক জাতীয় দলের জার্সিতে, পাশাপাশি চলতি ডিপিএলে টানা ম্যাচ খেলার সুযোগ পেয়ে সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন ঠিকঠাকভাবে। মাত্র 10 ম্যাচে 23 উইকেট নিয়ে আছেন শীর্ষ উইকেট শিকারীর দৌড়েও। রিশাদকে ধরেন 3 বছর আগে কোনো ক্লাব মনে খেলাতে চেত না। এবছরও আমার সাথে আবনীতে ছিল, গত বছর আবনীতে ছিল। আমার আবনী যেভাবে স্ট্রং দল, তখন আমি ভাবলাম যে রিশাদকে এখানে খেলানো ডিফিকাল্ট। তা আমি শাহিনপুকুরে ওকে বলি যে তুই শাহিনপুকুরে খেল, এবং আমি শাহিনপুকুর ক্লাবকে একটা কথাই বলি যে ও যদি রেগুলার খেলে, এই শর্তেই আমি ছাড়তে রাজি হয়েছি। মে মাসের 2 ও 3 তারিখে হবে পরবর্তী বাছাই প্রক্রিয়া। এরপর সেরা 20 জনকে নিয়ে আলাদা কার্যক্রম শুরু হবে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের অধীনে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।